অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ সেলিমের ঠিকাদারি কাজে কমিশন বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। শফিউদ্দিন আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। হাসানুল হক ইনু সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া ২ আসন এবং সাবেক তথ্যমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4,84,00,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার 4টি ব্যাংক হিসাবে 11,88,00,০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিনে দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী ও তার স্ত্রী এবং সন্তানের নামে। জনাব শীতাংশু কুমার সুর চৌধুরী, সুপর্ণা সুর চৌধুরী, তো নন্দিতা সুর চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপরদিকে ঠিকাদারি কাজে টেন্ডার ও কমিশন বাণিজ্যের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব শেখ সেলিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ ২ এর বিরুদ্ধে ১৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে কমিশন গ্রহণপূর্বক শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।